এই 2000 টাকা দাও তো, 2000 টাকা কেন? সবজি আনবো। 2000 টাকা দিয়ে তুমি কি বাজার করবা? সবজির দাম বাড়ছে অনেক। তো আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না যে তুমি কিছুদিন ধরে বেশি বেশি টাকা নিচ্ছ আমার কাছ থেকে? কোথায় বেশি টাকা নিলাম? দেও তো 2000 টাকাই লাগবে। সবজির এখন যে দাম তুমি জানো। নাও একটু কমায় খরচ করো। আমি ঠিক মতোই খরচ করি। এই হ্যাঁ এই শোনো, কি? ওই বাচ্চাদের স্কুলের বেতন দিতে হবে, ঠিক আছে? টাকা দিয়ে যাও। কত টাকা? 6000 টাকা লাগবে। 6000 টাকা? গত মাসে না 5000 টাকা ছিল? এখন বাড়ছে, 6000 টাকা হয়েছে। তুমি কি বেশি বেশি নিতেছ না আমার থেকে? কই বেশি বেশি টাকা নিতেছি? 6000 টাকা লাগবে। এখন 6000 টাকা লাগলে আমি বলবো না? না। আর শোনো, যে দুধওয়ালারও টাকা লাগবে। দুধেলার আবার কত টাকা? দুধওয়ালার 1000 টাকা। গত মাসে না 800 টাকা ছিল? 800 টাকা ছিল, এখন 1000 টাকা হয়েছে। তুমি কি আমার থেকে বেশি বেশি নিতেছ? তাই না? ধরো। বেশি বেশি না, এখন যা লাগবে সেটাই তো নিব। এই শোনো না, কি? একটা জামা না খুব পছন্দ হয়েছে। তুমি যদি বলো তাহলে জামাটা একটু অর্ডার দিতে চাইছিলাম। মাত্র 2000 টাকা দাম। তানিয়া, তুমি এগুলো কি শুরু করছো আমাকে বলো তো? তুমি কয়দিন পর পর এভাবে যদি তুমি জামা অর্ডার করতে থাকো, তুমি নিজে একটা টাকা ইনকাম করো, হ্যাঁ? তুমি বুঝো টাকা ইনকাম করতে কত কষ্ট করতে হয়? এই যে তুমি যখন যেভাবে লাগতেছো সবসময় তো টাকা নিচ্ছ, বাড়তি টাকাই নিচ্ছ। কেন তোমাকে আবার আলাদা করে আমার টাকা দিতে হবে? কোনো শপিং টপিং করা লাগবে না, যা আছে তা দিয়ে চালায় নাও। ভাই দেখেন তো গরুটা কেমন হয়েছে, ঈদের মধ্যে কিনলাম। তাই নাকি? হ্যাঁ। আরে কবে কিনলেন ভাই, বললেন না তো? এই তো ওই দিনকে কিনলাম। তাই? হ্যাঁ। কত দিয়ে কিনছেন ভাই? 1,50,000 টাকা। আরে কি বলেন ভাই, খুব ভালো হয়েছে। জিতছেন ভাই, জিতছেন জিতছেন। আপনার কি খবর? গরু কি করবেন? বাসায় যাবেন না? গরু কত কিনবেন? আর কি বলবো ভাই, ব্যবসার অবস্থা খুবই খারাপ। কোন রকম একটা ছোট একটা ব্যবসা করি, তার উপর দেশের যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। অনেক টাকা লস দিছি। এখন বাড়িতে গেলে তো বুঝছেন না, ফ্যামিলি সহ বাড়িতে যাবো, টাকা পয়সা তো থাকা লাগবে। বাসায় তো যেতেই হবে, এখন না গেলে আপনার আঙ্কেলরা আছে, তাদের জন্য তো যাওয়া উচিত। আর কি করবো, আব্বা আম্মা আছে বাড়িতে, এখন ওনারাও তো আছে, ওনাদেরকেও দেখভালের জন্য টাকা পয়সা দরকার। ফ্যামিলি সহ গেলে কত টাকা লাগবে, এখন এত টাকা কোত্থেকে ম্যানেজ করবো, কি করবো, কোনো কিছুই ভাই বুঝতেছি না। কি বলবো, আমার কাছে তো টাকা যা ছিল আমি তো গরু কিনা ফেলছি, এখন তো আমার কাছে আর নাই যে আপনাকে কিছু দিয়ে হেল্প করবো। না ভাই, আপনি বলছেন ভাই, এতেই মনে করেন আমার মনটা ভরে গেছে ভাই। এরকম কয়জন বলে? সমস্যা নেই, আল্লাহ আপনি একদম ভালো মানুষ, আপনাকে হেল্প করতে পারলে ভালো লাগতো। দেখি ভাই, কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ করে দেবে। এই এই ধরো, এখানে 1,00,000 টাকা আছে। এই টাকাটা এখন তোমার দরকার। কি? এখানে 1,00,000 টাকা আছে। 1,00,000 টাকা? 1,00,000 টাকা তুমি কই পেয়েছো? কই পাইছি মানে? জমাইছি। তুমি আবার কোত্থেকে টাকা জমাইছো? এই যে সবজি কিনতে বেশি টাকা লাগে, মেয়ের স্কুলের বেশি টাকা লাগে, ঠিক আছে? সবসময় বলতা না যে আমি বেশি খরচ করি, বেশি লাগে, সেখান থেকেই এই টাকা জমছে। এবং আমি জানি যে তোমার কোনো সময় বিপদ হইতে পারে, এবং সেই বিপদে আজকে দেখো কাজে লাগছে। তুমি হাতে তো আজকে কোনো টাকা পয়সাই নাই, আর সামনে হচ্ছে ঈদ, তোমার বাড়িতে যাইতে হবে, কুরবানি দিতে হবে। তো আমি আশা করি এই টাকার মধ্যে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তানিয়া, শোনো, একটা জিনিস মনে রাখো, ঠিক আছে? তোমরা যেমন ভাঙতে পছন্দ করো, আমরা তেমন সঞ্চয় করতে পছন্দ করি। মেয়েরা কখনো সংসারের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করে না। মেয়েরা যখন কোনো কিছু করে সেটা সংসারের ভালো চিন্তা করেই করে, এবং সংসারের জন্য তারা নিজেকে উজাড় করে দিতে পারে। তো এই টাকাটা এখন তোমারই দরকার, এবং তোমার বিপদে আমি এইটুকু সাহায্য করতে পারছি, এখন নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আসলে তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি নিজেও বুঝতে পারতেছি না। আজকে যে তুমি টাকাগুলা দিছো না, সত্যি সত্যি আজকে অনেক কাজে লাগবে আমার। আমি প্রায় সময় তোমাকে অনেক খারাপ কথা বলছি, তুমি কোনো কিছু মনে করো না, ঠিক আছে? আমাকে মাফ করে দিও। একটা জিনিস উপলব্ধি করতে পারছি কি জানো, মেয়েদেরকে কেন ঘরের লক্ষ্মী বলা হয়। তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি সব সময় যে কোনো বিপদে আমার পাশে থাকো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।